এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে দেয়া আছে, এখানে দেখেই বুঝতে হবে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাকে নিয়ে আসতে হবে। দেখো এখানে y দেয়া আছে, x cos x dy by dx plus y into x sin x plus cos x equal to 1। এখানে দেখো এখানে dy by dx এর সঙ্গে x cos x দেয়া আছে, তাহলে আমাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সবসময় প্রথমে আমাকে দেখতে হবে এটা dy by dx টা সঙ্গে আর কিছু আছে কি, আমি সেইটাকে রিমুভ করব। কিভাবে করব? তাহলে x cos x দিয়ে আমি ডিভাইড করব বোথ সাইড। কিভাবে করব? তাহলে কি হবে এখানে ডিভাইডিং ডিভাইডিং both side by x cos x, তাই তো? x cos x, তাহলে এখানে কি হয় dy by dx, তাই তো? ভাগ করলে প্লাস এখানে কি হবে এইভাবে লেখো x cos a x sin x x sin x, তাই তো? প্লাস cos x বাই x cos x into y equal to 1 by x cos x, তাই তো? এবারে আমাকে দেখো এইবারে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে এসেছে, এইটাকে আরেকটু সাজিয়ে নিই। কি হবে dy by dx প্লাস ব্র্যাকেটে কি হবে x x কেটে যাচ্ছে sin x by cos x, তাই তো? প্লাস এখানে cos cos কেটে যাচ্ছে 1 by x into y equal to 1 by x into cos x, এই অবস্থায়। তাহলে আমরা দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা dy by dx plus p into y equal to q, তাই তো? এখানে p equal to কত? p equal to sin x by cos x, তাই তো? প্লাস 1 by x, আর এখানে দেখা যাচ্ছে তো q equal to কত? q equal to হচ্ছে 1 by x cos x, তাই তো? এই হলো। এবারে আমাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে সব সময় আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে, তাই তো? এটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে if, তাই তো? if ইকুয়াল টু কত? e টু দি পাওয়ার, মনে রাখবে e টু দি পাওয়ার এই p ইনটু dx, তাই তো? ইকুয়াল টু e টু দি পাওয়ার এখানে লেখো sin x by cos x, cos x cos x প্লাস 1 by x into dx, তাই তো? এটা ইন্টিগ্রেশন, তাই তো? দেখো এবারে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন sin x by cos x মানে কত? log cos x, তাই তো? ইন্টিগ্রেশন করলে প্লাস এই 1 by x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? log x, তাই তো? এখানে log cos x plus log x, তাই তো? ইকুয়াল টু কি হবে e টু দি পাওয়ার log, এই পোরশনটা আমি মাইনাসটা যদি ভিতরে নিয়ে যাই তাহলে কি হবে 1 by cos x, তাই তো? প্লাস log x
ইকুয়াল টু কত হয় e টু দি পাওয়ার log x বাই cos x ইকুয়াল টু কি হয় e টু দি পাওয়ার log x বাই cos x মানে কি x বাই cos x তাই তো তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো x বাই cos x তাহলে এইটাকে x বাই cos x দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি বোথ সাইডে মাল্টিপ্লাই কি হবে সেটা তাহলে এখানে দেখো x বাই cos x into dy by dx হ্যাঁ এটাকে মাল্টিপ্লাই both side by x by cos x ঠিক আছে x by cos x তাহলে এখানে x by cos x into dy by dx প্লাস এখানে কি হবে x by cos x into sin x by cos x plus 1 by x into y equal to এখানে গুণ করলে কি হয় 1 by cos x 1 by x into cos x এটা ভালো হবে 1 by x into cos x into x by cos x তাই তো এইবারে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সত্যই হচ্ছে আমরা যেহেতু এইটাকে p হিসেবে ধরে আমরা if বের করেছি x by cos x সেই জন্য এইটাকে লেখা যায় ডাইরেক্ট একদম অত চিন্তা করার দরকার নেই কারণ এইটা ধরে আমি যখন করেছি এবং বোথ সাইডে গুণ করেছি তখন অত চিন্তা করার দরকার নেই তুমি ডাইরেক্ট d অফ এইভাবে লিখতে পারো কি হবে x by cos x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা ইনটু y ইকুয়াল টু এদিকে কি হবে x x কেটে গেল এদিকে হলো 1 by cos square x তাই তো ইনটু dx এইভাবে চলে একদম ডাইরেক্ট এরকম লিখতে পারো তাহলে আমি both সাইডে যদি ইন্টিগ্রেশন করি d of x by cos x হচ্ছে x by cos x into y equal to ইন্টিগ্রেশন এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশন cos x মানে sec square x into dx তাই তো এবারে both সাইডে আমি যদি এটাকে করি ইন্টিগ্রেশন করি কি হবে এখানে x by cos x into y equal to এখানে tan x তাই তো প্লাস c এই হলো দেখা যাচ্ছে নিচে এখানে কি হবে x into y by cos x equal to tan x plus c ঠিক আছে এইটা হচ্ছে অ্যানসার আর বেশি কথা হবে না উল্টে করলে অনেক রকম অসুবিধা চলে আসবে এইটাই হচ্ছে অ্যানসার দেখো মোটামুটি এই জায়গাটা তোমার একটু আছে দেখলে মনে হবে কিভাবে করব হ্যাঁ ভবিষ্যতে আমি এগোতে পারবো কিনা কিন্তু কোনো অসুবিধা নেই এখানে এইটা দিয়ে ভাগ করে এইটা এসছে আসার পরে আমি কি ধরেছি এই কোশ্চেনটা ধরার পরে দেখো মোটামুটি সহজেই এগিয়ে যাচ্ছে একটু খেয়াল করে এগোতে হবে যেখানে মাইনাস log cos x এসছে তাহলে মাইনাসটা তুলে ভিতরে নিয়ে গেলে 1 বাই cos x হয়ে যায় আর এখানে log তাহলে e টু দি পাওয়ার log x বাই cos x ইকুয়াল টু x বাই cos x এবারে এইটা মাল্টিপ্লিকেশন এটা i এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর
দিয়ে যদি বোথ সাইডে আমি মাল্টিপ্লাই করি তাহলে অত চিন্তা, এত বড় একটা জিনিস আমাকে অত চিন্তা করার দরকারই নেই। আমি শুধু এইটারই d of x by cos x into y equal to 1 by cos square x, এইটাই অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও। থ্যাংক ইউ।